হ্যালো ফ্রেন্ডস, পপি স্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমি সকাল সকাল চলে এসেছি। সকাল বলতে খুব একটা সকাল নয়, এখন বাজে 6:45। আর সকালবেলা বাগানে আসলে বাগানটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। বিভিন্ন রকম ফুল ফুটে থাকে আর হালকা হালকা একটু হাওয়া দেয়, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভীষণই ভালো লাগে। আর বাগানটা দেখে তো বুঝতেই পারছেন একটু ওলটপালট হয়েছে। গতকাল বিকেলবেলা আসলে অনেকটা কাজ করে নিয়েছি। তার কিছুটা তো ক্যামেরাবন্দি করেছি আর কিছুটা কিন্তু অফ ক্যামেরাই করেছি। মানে অফ ক্যামেরাতেই বেশিরভাগটা করেছি। আসলে ক্যামেরা ধরে এত কাজ করা যায় না একা একা, তো সেই কারণেই অফ ক্যামেরাতেই করে নিয়েছি। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মানে ওই একটু গাছগুলোকে সাইডের গাছগুলোকে মিডিলের গাছগুলোকে সাইডে, এইভাবেই একটু করেছি। এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস ওখানে, এরকম আর কি। আর এরকম করলে মাঝে মধ্যে টবগুলোকে এভাবে সরিয়ে করলে কিন্তু বাগানটা পরিষ্কার করতেও সুবিধা হয়। সব গাছগুলোকে সরিয়ে সরিয়ে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিয়ে আবার একটু সাজিয়ে দেওয়া। তো এটাই করেছি। দেখুন, এই যে জবা গাছগুলো ছিল মাঝখানে, ওগুলোকে সব ওই যে সাইডে পরপর সাজিয়ে দিয়েছি। আর ওই দিক থেকে যে না, এই যে কাঠটগরের গাছটা ছিল একদম সাইডে, এত সুন্দর ফুল ফুটেছে, অথচ ওই সাইডে পড়েছিল, তো ওটাকে একটু মাঝখানে নিয়ে এলাম। আর এই সাইডে যে নয়নতারার গাছগুলো ছিল সেটাকেও একটু মিডিলে দিয়ে দিয়েছি। আর এখানে আমার যে শশা গাছটা ছিল সেটা কিন্তু একদমই অনেক দিন ধরে কোনো শশাই দিচ্ছিল না। তো শুধু শুধু আর আবর্জনা বাড়িয়ে লাভ নেই, তাই শশা গাছটাকে তুলে ওখানটাও পরিষ্কার করে দিয়েছি। আমি অন্য কোনো বীজ বসিয়ে দিতে পারবো। তবে অনেকগুলো বেডই ফাঁকা হয়ে গেল। এখানে যে আমার বাদামের গাছগুলো ছিল, তো বাদামের গাছগুলো তোলার পরে কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে। তো এখন আবার একটু সরিয়ে টরিয়ে দিলাম, তো বাগানটা দেখতে কিন্তু বেশ লাগছে, একটু অন্যরকম লাগছে। আমরা অনেক সময় ঘরের জিনিসপত্রও কিন্তু এইভাবে সরিয়ে সরিয়ে দিই, তাতে কিন্তু আসবাবপত্রগুলো এদিক থেকে ওদিকে, ওদিক থেকে ওদিকে একটু করে নিলে বেশ ভালো লাগে। ঘরটাও যেন মনে হয় বড় বড়, তাই না? আমি তো আগে এরকম প্রায়ই করে থাকতাম, এখন একটু কম করি, বাগানে এখন একটু বেশি হয়ে যায়। আসলে এখন তো বয়স হচ্ছে, তাই ফার্নিচারগুলো আর সাহস করে সরাতে পারি না, কখন কোথায় লেগে যায় তার ঠিক নেই। তাই এখন এই ছোট ছোট বাগানের কাজগুলো করি। তবে এগুলোও করতে যে একেবারেই খাটনি হয় না তা কিন্তু নয়। এই যে সমস্ত টবগুলোকে সরিয়ে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে আবার সেগুলোকে গোছানো বেশ কিন্তু অনেকটাই খাটনির কাজ হয়ে যায়। তো ভালো লাগলে খাটনিটা আর কি গায়ে লাগে না, এটাই। আর এটা করতে আমার ভীষণ ভালো লাগে, এই যে সব কিছু সরিয়ে পরিষ্কার করে আবার সাজানো বেশ লাগে। তো দেখুন বাগানটা কতটা ফাঁকা হয়েছে। আর এই সময়টা আমি বেশি যানজট করতেও চাইছি না, কারণ হচ্ছে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সময় যতটা গাছপালা একটু কম থাকে ছাদটাকে কিন্তু ততটাই পরিষ্কার রাখা যায়। তো সেটাই আর কি। আর এখানে দেখুন এই যে গাছটায়, বেলি ফুলের গাছটায় কত সুন্দর ফুল ফুটেছে। তো আজকে এখান থেকে আমি অল্পই একটু ফুল তুলে নেব, ওই 2-1টা, বাকিটা কিন্তু রেখে দেব আগামীকালের জন্য। আর এই ফুলগুলো দুদিন কিন্তু গাছে সুন্দর থাকে। তো চলুন বাকি ফুলগুলো তুলতে তুলতে আপনাদেরকে দেখিয়ে আসি কালকের কাজগুলো। তো এই যে এখানে চলে এসেছি, এইটুকু কিন্তু আমি কালকে করিনি, বেশ কয়েকদিন আগে করেছিলাম। এই ড্রামটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে ভর্তি করে দিয়েছি। তারপরে দেখুন ভাতের মাড় দিয়েছি, তার জন্য কিছু কিছু ভাত পড়ে আছে উপরে। তো ওটা কিন্তু আমি একদম নিচের দিকে একটু মাটি দিয়ে, তারপরে পুরো সবজির খোসা দিয়ে ভর্তি করে, এরকম বিভিন্ন জিনিস দিয়ে ভর্তি করে উপরে আবার মাটি চাপা দিয়ে রেখেছি। এখন মাঝে মধ্যে ভাতের গরম ফ্যান ঢেলে দিই। আর এই যে এটার শুরুটা তো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, যে নিচের দিকে শুধু একটু মাটি দিয়েছি, ওই একই রকমভাবে এটা আবার তৈরি করব। এই যে কিছুটা বাসি ভাত, মাঝে মধ্যেই আমাদের দেখবেন ভাত নষ্ট হয়ে যায়, বেঁচে যায়, তো সেই ভাতগুলো এর মধ্যে দিয়ে দিলে কিন্তু খুব ভালো মাটি তৈরি হয়। আর ডিমের খোসা, চায়ের পাতা, সবজির খোসা, পেঁয়াজ রসুনের খোসা, কলার খোসা, সব এরকম করে দিতে থাকবো। দিতে দিতে এটাও কিন্তু এরকম ভর্তি হয়ে যাবে। মাঝে মধ্যে একটু করে হলুদ দিয়ে দেব। হলুদ দিলে আসলে মাটির উর্বরতাও বাড়ে আর ফাঙ্গাসও লাগে না। দেখুন এই যে ভাতের মাঠটা ঢেলে দিলাম, আর যেহেতু হলুদ দেওয়া আছে তার জন্য কিন্তু ওই যে জলটা বেরিয়ে গেল, বাড়তি জলটা ওর সঙ্গে হলুদ হলুদ যাচ্ছে আর কি। এই যে আবার দিয়ে দিলাম, আবার একটু হলুদ দিয়ে দিলাম। এরপরে কিন্তু আবার আমি এর উপরে সবজির খোসা দিয়ে ভর্তি করতে থাকবো। তো তারপরে কয়েকদিন কিন্তু আমি আর কোনো ভিডিও শ্যুট না করে একদম আজকে কি করেছি সেটাই চলে আসছি। দেখুন এই যে মাটিটা তৈরি হচ্ছে, এটা কিন্তু আস্তে আস্তে বসে যাচ্ছে। আর এটাও দেখুন একদম প্রায় ভর্তি হয়ে গেছে প্রত্যেক দিন দিতে দিতে। তো একদম যখন ভর্তি হয়ে যাবে তখন আমি লাঠি দিয়ে ঠেসে একদম এর উপরে মাটি চাপা দিয়ে দেবো।
চলে এসেছি একদম বিকেলবেলা, আর এখন বেজে গেছে 5:30। ওই দেখুন সূর্য ডুবে গেছে, আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। আর গাছগুলো তো সারা দিনের রোদে একদম ঝিমিয়ে পড়েছে পুরো, যেগুলোতে একটু জল শুকিয়ে গেছে সেই গাছগুলোর কি অবস্থা, একদম ঝিমিয়ে গেছে। আর গাছে কিন্তু আবার প্রচুর ঢেঁড়স হয়েছে। তো এখন আমি কিছুটা কাজ করে আর যা যা আছে সেগুলো একটু নিয়েও যাব। এই দেখুন গাছে ঢেঁড়স রয়েছে, এই যে ঝিঙেও আবার পড়েছে, এই একটা, আর ওই যে একটা, ওইটা একটু কেমন শুকনো শুকনো হয়ে গেছে। প্রচণ্ড রোদের তাপ হয়েছে। এখানে দেখুন একবার তো বেগুনগুলো খেয়ে গেছিল, আবার এই দেখুন এখানে দুটো হয়েছে, এক জোড়া, মনে হচ্ছে যমজ, একসঙ্গে লেগে আছে যমজ বেগুন। আর এখানে আরেকটা আছে, এই যে একটা, খুব সুন্দর গোল গোল বেগুনগুলো, আর একদম কালো কালো দেখতে। যাই হোক, চলুন এখন কিছুটা কাজ করে নিই। এই দেখুন এখানে এই যে বাদাম তুলে যে টবগুলো রেখে গেছিলাম, আর বাদাম গাছগুলো কালকে শুকিয়ে গেছিল, তো আমি দেখুন এই যে টবের মধ্যে মধ্যে মুড়িয়ে মুড়িয়ে দিয়ে দিয়েছি নিচের দিকে। আর এই দুটোতেও কিন্তু দিয়েছি। পিটুনিয়ার গাছ আর এখন হবে না, এটা নষ্ট হয়ে গেছে। দুটো নয়, এই তিনটাতেও কিন্তু আমি বাদামের এই গাছগুলো নিচের দিকে দিয়ে, এই যে দিয়ে মাটি চাপা দিয়েছি। এগুলোতেও একইভাবে ওই যে মাটিগুলো আমি তুলেছিলাম এর থেকে, সেই মাটিগুলোই দিয়ে ঢাকা দিয়ে দেব। এই যে মাটিগুলো আমি গামলাতে রেখে দিয়েছিলাম, তো এর থেকেই নিয়ে আমি এই তিনটাতে দিয়েছি, আর ওই তিনটাতেও দিয়ে নেব। কি গাছ বসাই সেটা পরে দেখা যাবে, অন্তত এইভাবে যদি দিয়ে রেখে দিই চাপা দিয়ে, তাহলে এই যে বৃষ্টি টিষ্টি হলে এটা বসে গিয়ে টবগুলো তৈরি হয়ে থাকবে। আর যদি গামলাতেই রেখে দিই তাহলে বৃষ্টিতে আবার জলে একদম ভরে যাবে মাটি। সেজন্য এইভাবে বেডগুলোকে রেডি করে রাখি। দেখুন বাদামও খেলাম, বাদামের গাছ আবার দিয়ে বেড বানিয়ে দিচ্ছি। এরপরে যখন বাদামগুলো ছাড়াবো তখন বাদামের খোসাটাও ড্রেনেজ সিস্টেমের কাজে লাগিয়ে দেব। এই দেখুন 4টে টবের মাটিকে কাজে লাগিয়ে আমি এখানে বাদাম গাছগুলোকে দিয়ে 6টা টবে ভর্তি করে দিলাম। তো এখানে কিন্তু মাটির পরিমাণ খুবই কম, এই মাটিতে প্রচুর পরিমাণে কোকোপিট দেওয়া, আর আমার তো মাটি মানেই কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি করা মাটি। তো যেহেতু আমার সব মাটি আমি কিচেন ওয়েস্ট দিয়েই তৈরি করি, তো সেই মাটির সঙ্গে আবার যখন কোকোপিট মিশাই তখন ওই অরিজিনাল যে মাটি সেটা কিন্তু নয়, কিন্তু মাটি সবই হয়ে যায় একটা সময়ের পর। আর কি দিই না দিই সেটা আর বোঝা যায় না, পুরোটাই মাটি হয়ে যায়। তো সেরকম করেই আর কি এগুলো রেডি করে রাখলাম, পরবর্তীতে দেখবো আমি আর কি বীজ বসানো যায়। আর এই সাইডটা দেখুন এখন কতটা ফাঁকা লাগছে। এখানটা একদম যানজট হয়েছিল, তো এখন কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গেছে জায়গাটা। আর ওদিক থেকে আমি আরও কিছুটা ফাঁকা করে দিয়েছি। এই যে আমার এখানে যে লঙ্কার গাছগুলো ছিল আর কি, সেই গাছগুলো একদম হেলে পড়েছিল এই দিকটায়। তো যেখানে গাছ নেই, এই যে ক্যারেট, এই ক্যারেটের মধ্যে কোনো গাছ নেই, লাউ গাছ হয়েছিল যেটাতে, ওখানে আমি ওই লঙ্কার বেডটা পুরো ধরে তুলে দিয়েছি। ওখানে একটা আর ওই দিকেও একটা আছে। তো এই সামনের জায়গাটা একটু ফাঁকা হয়ে গেছে। এখন যতটা সম্ভব বাগানটাকে আর একটু পরিষ্কার করে ফেলবো, কারণ বৃষ্টি হলে খুব হিজিবিজি লাগে আর কি, ভালো লাগে না, বাগান বেশি নোংরা নোংরা লাগে যেন। এখানে এই মাটিটাকেও ছাড়িয়ে ফেলবো। ছাড়িয়ে এই মাটিটাও কাজে লাগিয়ে দেবো। এই দেখুন মাটিটা ছাড়িয়ে নিয়েছি, আর এই মাটিটা আমি দেব হচ্ছে একটা গাছের গোড়াতে দেব। এই যে এখানে আমার যে ঝিঙে গাছ হয়েছে, এই বেডের মধ্যে ঝিঙে গাছের গোড়াতে একটু মাটি দিয়ে দেব। এখানে মাটি একটু বেশি দিলে গাছের গোড়াটা মজবুত হবে। ব্যাস থাকলো। এই দেখুন এই ঝিঙে গাছেও ফুল ফোটা শুরু হয়েছে, এই যে ফুল ফুটছে।
তো চলুন এবারে গাছে জল দিয়ে নিই। গাছগুলোর যা অবস্থা দেখে আর সহ্য হচ্ছে না। পাইপে যে জলটুকু থাকে ভীষণ গরম হয়ে থাকে। পাইপ দিয়ে জল দেওয়াতে আমার খুব সুবিধা হয়েছে। পুরো গাছে জল দিয়ে নিই, তারপরে আবার পরে হারভেস্টটা করে নেব। গাছগুলোকে একটু তেজি করে নিই। জল দিতে দিতে কারেন্ট চলে গেল, তো ভাবলাম যে যতক্ষণ কারেন্ট না আসে ততক্ষণ একটু সবজিগুলো তুলে নিই। সবজি তো প্রায় প্রতিদিনই একটু একটু করে তুলতেই হচ্ছে। আর যে সবজিগুলো একবার তোলার মতো হয়ে যায়, সেগুলো যদি না তোলা যায় তাহলে কিন্তু গাছের গ্রোথটাও কমে যায়, সবজির ফলনটাও কমে যায়। সেই কারণে সবজি হয়ে গেলেই সেটা তুলে নিতে হবে, তাহলে পরবর্তীতে যে ছোট ছোটোগুলো হয় আবার সেগুলো কিন্তু বাড়তে সুযোগ পায়। আর প্রত্যেক দিনের সবজি একটু একটু করে প্রত্যেক দিন বাগান থেকে তুলে নিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আমরা বাজার থেকেও যখন বাগান করতাম না, প্রতিদিন একটু করে সবজি কিনে খাওয়া হতো। তো এখন সেটা প্রতিদিন যদি বাগান থেকে তুলে খেতে পারি তাহলে তো খুবই ভালো। আর বাগান থেকে তুলে খেতে পারলে কিন্তু মানে নিজের চাহিদা মতো খাওয়া যায়। যেমন ধরুন আজকে আমি পাঁচমিশালি শাক খাবো, এই যে বাগান থেকে তুলে নিচ্ছি বিভিন্ন রকম। বাজার থেকে আনলে হয়তো একরকম বা দু রকম কেনা হতো, পাঁচমিশালি তো হতো না। এখানে দেখুন নিচের দিকে যে বরবটি গাছ রয়েছে, সে উপরে এত গাছ রয়েছে যে বরবটি গাছটা বাড়তেই পারছে না। ডাঁটাটা তুলে দিই। কত বড় একটা ডাঁটা! এই দেখুন এখানে নয় নয় করে আমার কতগুলো সবজি তোলা হয়ে গেছে। ঢেঁড়স, উচ্ছে, লঙ্কা, এই যে শাক, আর এই যে ডাঁটা। আর এই গাছে কিন্তু এই যে বরবটি ধরতেও শুরু করেছে। এখান থেকে একটু ফাঁকা করে গাছগুলোকে একটু সাইজ করতে হবে, তলায় পড়ে গেছে এইসব গাছের। এদিকে দুটো বেগুন পড়েছে, এই যে একটা আর এই যে একটা। দুটো বেগুন আড়ালে আছে, দেখা যাক শেষ পর্যন্ত থাকে কিনা। আর এই দিকেও কোথায় যেন একটা আমি দেখেছিলাম, সে আছে নাকি কি জানি না, সেই বেগুনটা আর নেই, নিশ্চয়ই খেয়ে টেয়ে নিয়েছে। এখানে কুঁদরি রয়েছে। এই দেখুন কাঠটগরের ফুলটা কি সুন্দর লাগছে দেখতে। একদম এখান থেকে ডাল উঠেছে, একটা দুটো তিনটে চারটে ডাল উঠছে চারিদিকে ছড়িয়ে। আর এই বোটাটা পুরো কুড়ির বোটা। ফুলগুলো কিন্তু অপূর্ব লাগছে দেখতে, দারুণ দারুণ, কিছু বলার নেই। যাই হোক, কারেন্ট কিন্তু এখনো আসেনি। আমার এদিকে সবজি তোলা হয়ে গেছে, তো এখন আমি চলে যাই। আর কারেন্ট আসলে পরে আবার জল দিতে আসবো। তো তারপরে তো এই সবজিগুলো নিয়ে চলে গেছিলাম, তার কিছুক্ষণ পরে কারেন্ট আসলো আর আমি আবার চলে এসেছিলাম ছাদে। কিন্তু তখন আর ভিডিও শ্যুট করা হয়নি। তো অনেকটা কাজ করে নিয়েছি, সেটা তো আপনাদেরকে দেখালাম। আর এই দেখুন এই দিকটা কেমন সাজিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন জলের ড্রামের সব মুখগুলোতে টাইম ফুলগুলো বসিয়ে দিয়েছি, পার্সলেন পুতুল লেখা একসঙ্গে মিশিয়ে। এগুলো পরপর রেখেছি, দেখতে কিন্তু বেশ লাগছে। সকালবেলা আসলে বেশ ভালোই লাগে। আর ওদিকে বেলি ফুলের গাছটা কোথায় রাখবো বুঝতে পারছি না, এত সুন্দর লাগছে আজকে গাছটা। তাই ভাবলাম বাগানের মাঝখানেই মধ্যমণি হয়ে থাক আজকের দিনটা, তারপরে ফুল শেষ হয়ে গেলে দেখা যাবে কি হয়। আর ওর কিন্তু আমি তেমন একটা যত্নই করি না, টানা টানা জল দিই, একদম শুকিয়ে গেলে আবার জল দিই, তাতেই কিন্তু মাঝে মধ্যেই এরকম গাছ ভর্তি ফুল হয়। যাই হোক, আজকের মতো এটুকুই। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।